আজকে আমরা মাস্ক করব আরবি 29টি হরফের। আরবি 29টি হরফের। আরবি 29টি বর্ণ বা অক্ষরকে আরবিতে কি বলা হয়? হরফ বলা হয়। কি বলা হয়? হরফ বলা হয়। 29টি অক্ষর বা বর্ণকে আরবিতে হরফ বলা হয়। আর এর বহুবচন হচ্ছে হুরুফুন। বহুবচন কি? হুরুফুন। আর এই সমষ্টিগতভাবে আলিফ থেকে ইয়া পর্যন্ত এই প্রত্যেকটা হরফকে সমষ্টিগতভাবে বলা হয় হুরুফুন হিজা, হুরুফে তাহজি বা হুরুফে মুফরাদাত। এই তিনটা নাম কি? আরবি 29টি হরফের সমষ্টিগতভাবে কয়টা নাম? তিনটা নাম। হুরুফুন হিজা, হুরুফে তাহজি এবং হুরুফে মুফরাদাত। এই আরবি 29টি হরফ বিশুদ্ধভাবে উচ্চারণ করতে হলে তিনটি কাজ করা আবশ্যক। তিনটি কাজ করা কি আবশ্যক? প্রথমত হরফের মাশক। প্রথমত কি? হরফের মাশক। দ্বিতীয়ত হারাকাতের মাশক। আর 3 নাম্বার সুকুনের মাশক। এই তিনটা বিষয়ের মাশক যদি আমরা সহি শুদ্ধভাবে পড়তে পারি তাহলে আমাদের হরফের উচ্চারণ, কোরআনুল কারীম তেলাওয়াত করা সহি শুদ্ধ হবে ইনশাআল্লাহ। আজকে আমরা আরবি 29টি হরফের 5টা হরফের মাশক করব। কয়টা হরফের? 5টা হরফের। আমি বলবো, আমার পরে আপনারা বলবেন। জোরে বলবেন, সবাই একসাথে বলবেন, ঠিক আছে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। 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 বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ 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 আলিফ। আলিফ তাড়াতাড়ি আলিফ একসাথে কয় না, মানে একসাথে সবাই বলতে হবে। আলিফ 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 আলিফ। আলিফ বা 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 বা। মুখ বন্ধ আর খোলা। মুখ বন্ধ থেকে খোলা মানে কি? বা 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 বা। আলিফ আলিফ বা আলিফ। আলিফ আবার আলিফ আবার আলিফ লাস্টে ফার মধ্যে যাবে। আলিফ 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 বা বা বা। জোরে বা। বা যেন মোটা যেন না হয়, মোটা হবে না। বা 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 বা। থা 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 থা। আলিফ বা তা আলিফ বা বা বা। জোরে বা বা তা তা সা সা। সিব্বার আগা, সামনের উপরে 2 দাঁতের আগা। সা 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 সা। আলিফ 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 আলিফ। জোড়া আবার বলেন একসাথে। আলিফ বা 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 তা তা
ফা জিম জিম। একটা বিষয় জানার আছে, সেটা হচ্ছে যে আরবি হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে যদি দুইটা হরফ ব্যবহৃত হয়, কয়টা হরফ? দুইটা হরফ যদি ব্যবহৃত হয় বা দুইটা হরফ যদি লাগে, তাহলে সেই দ্বিতীয় হরফটা যদি হয় আলিফ, দ্বিতীয় হরফটা যদি হয় কি আলিফ, তাহলে এক আলিফ টান হবে। তাহলে কয় আলিফ টান হবে? এক আলিফ। আমি আবারও বলছি, আরবি হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে যদি দুইটা হরফ ব্যবহৃত হয় এবং দুই নাম্বার হরফটা অর্থাৎ দ্বিতীয় হরফটা যদি আলিফ হয়, তাহলে হবে এক আলিফ টান হবে। যেমন বা, তা, সা। এখানে বা ব্যবহার হচ্ছে কয়টা হরফ উচ্চারণ হচ্ছে? কয়টা হরফ দিয়ে? দুইটা। বার সাথে কি আছে? আলিফ আছে, বা আলিফ নাকি? বা, তা, এরকম। আর যদি আরবি হরফগুলো উচ্চারণ করার ক্ষেত্রে তিনটা হরফ ব্যবহৃত হয়, কয়টা হরফ? তিনটা হরফ ব্যবহৃত হয় এবং মাঝখানের হরফটা যদি মাদের হরফ বা লিনের হরফ হয়, মাঝখানের হরফটা কি মাদের হরফ বা লিনের হরফ যদি হয়, তাহলে চার আলিফ পরিমাণ টান হবে। কয় আলিফ? চার আলিফ। যেমন জিম, হ্যাঁ, এখানে জি ইয়া লাস্টে মিম, ঠিক আছে না? মাঝখানে ইয়া হচ্ছে কিসের হরফ? মাদের হরফ। যেমন কফ, এখানে কয়টা হরফ ব্যবহৃত হচ্ছে? কফ, আলিফ, ফা, কফ, ঠিক আছে না? তো আলিফ মাঝখানে কিসের হরফ? মাদের হরফ। এরপরে ফার মধ্যে অক্ফ, এখানেও চার আলিফ টান হবে। এরপরে আইন, গইন, এখানে মাঝখানে হরফটা কিসের? লিনের হরফ, সুতরাং এখানেও চার আলিফ টান হবে। বুঝতে পারছেন আমার কথাগুলো? আরবি হরফগুলো উচ্চারণের সময় যদি দুইটা হরফ ব্যবহার হয় এবং দ্বিতীয় হরফটা যদি মাদের হরফ হয়, আলিফ হয়, তাহলে কয় আলিফ হবে? আবার বলেন, কয় আলিফ হবে? আর যদি আরবি হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে তিনটা হরফ ব্যবহার হয়, কয়টা হরফ? তিনটা হরফ যদি ব্যবহৃত হয় এবং মাঝখানের হরফটা যদি মাদের হরফ হয়, তাহলে চার আলিফ, তিন আলিফ বা চার আলিফ টান হবে। ঠিক আছে? আচ্ছা বলেন। আর আলিফ এর ক্ষেত্রে এখানে কোনো মাদের হরফ নাই, সুতরাং এটা এক আলিফও হবে না, এটা তাড়াতাড়ি হবে। এখানে কোনো মাদের হরফ আছে? আলিফ। বলেন আবার, একসাথে শুরু একসাথে শেষ। আলিফ, আলিফ, বা, 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 থা, থা, সা, সা, জিম। ধরেন জিম। আমার হাতের ইশারা মতো কাজ করবেন আপনারা। চার আলিফ, এই যে চার আলিফ। জিম, আবার মিমের ধাক্কা দেওয়া যাবে না। জিম, আবার শুরু থেকে আলিফ, বা, বা, তা, সা, জিম। রাশেদ কও। পাঁচটা হরফ উচ্চারণ। আলিফ, বা, তা, সা, জিম। সামির। ألف আলিফ মানে আলিফ, ألف باء تاء ثاء جيم সৌরভ। ألف باء تاء ثاء جيم রুহুল আমিন। ألف باء تاء
با جيم রিহান ألف با আলিফ আলিফ কি আলিফ ألف আলিফ ألف ইফ আ أ লি لف আলিফ ألف আলিফ ألف আলিফ ألف বলেন জোরে ألف با تا ثا جيم এক আঙ্গুল পরিমাণ ফাঁকা হবে জবরের পরে যদি মাদের হরফ হয় জবরের পরে যদি কি হয় মাদের হরফ হয় তাহলে মুখ এক আঙ্গুল পরিমাণ খোলা থাকবে হরকতের পরে জবরের পরে যদি জবরের পরে কি হয় মাদের হরফ হয় তাহলে এক আলিফ এক আঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে মুখ আর যদি মাদের হরফ না হয় মাদের হরফ ছাড়া হয় তাহলে মুখ স্বাভাবিক অবস্থায় থাকবে ঠিক আছে তো যেহেতু বা জবরের সাথে কি আসছে এখানে মাদের হরফ সুতরাং এক আঙ্গুল পরিমাণ ফাঁকা হবে বা বলেন বা 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 তা সা জিম হা 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 খ খ খ খ দাল দাল লাল জোরে পড়েন লাল র র র হা 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 খ খ খ জোরে আবার বলেন খরখরায়া হা খ খ দাল লাল র র র زا 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 জিজির আওয়াজ হবে জা জা বাতাস বেরোবে না জা জা সিন সিন শিন এটা সিনের আওয়াজ চিকন সিন 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 শিন শিন আজকে আমরা এই পর্যন্ত মশক করলাম আলিফ থেকে শিন পর্যন্ত প্রত্যেকটা হরফের মশক আমরা সঠিক উচ্চারণ শিখবো ইনশাআল্লাহ ঠিক আছে।